আমার নবী বলেন আমি তোমাদের চেয়ে অগ্রগামী, আমি তোমাদের পক্ষে সাক্ষী হব, সুপারিশ করব। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। উপস্থিত বাসখালী 3 নং খানখানাবাদ পূর্ব ডুমরা মাইজপাড়া উষার আলো একতা সংঘের ব্যবস্থাপনায় হযরত শাহ সুফি মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরস শরীফ উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহফিলের সম্মানিত সভাপতি, উষার আলো একতা সংঘের সম্মানিত সহসভাপতি, উষার আলো একতা সংঘের সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ ফরহাদ রাজা কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, উদ্বোধক হিসেবে তশরিফ রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ মুর্শেদুল আলম সাহেব জিদা হায়াতু, প্রধান অতিথি হিসেবে তশরিফ রাখবেন বদরপুর দরবার শরীফ এর সম্মানিত খাদেম মুজাহিদ মিল্লত হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন সুফি খান আবেদি আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী। তশরিফ রেখেছেন মাইজপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম মুজাহিদ মিল্লত হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আবুল কালাম মুদ্দাজিল্লুহুল আলী। আরও তশরিফ রেখেছেন পালোয়ানপাড়া বাইতুন নূর শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম মুজাহিদ মিল্লত হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ রশিদ আহমদ আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী। আরও তশরিফ রাখবেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব জিদা হায়াতু। মঞ্চ উপবিষ্ট বরাবর উলামায়ে আহলে সুন্নাত, সমাবেত মুরব্বিন আইজাম, নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের মতো, আমার মতো একজন নগণ্য নালায়েক নাচিস বান্দা, কোনো ইলম নেই, কোনো হেলম নেই, এত বড় আজিমুস-শান নূরানি ইরফানি রুহানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহ মোতাবেক কয়েক কালমা কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন বিদায় মোহাব্বত আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে হুজুর কায়নাত ফখরে মওজুদাত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেহদ দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যে নবীর সদকায় রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাহফিলে উপস্থিত হয়ে নিজের আমলি জিন্দগিকে সওয়াবে ভরপুর করার লক্ষ্যে তৌফিক দিয়েছেন বিদায় মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে হুজুর কায়নাত ফখরে মওজুদাত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেআদ বেশুমার দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি, যে নবীজির সদকায় রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যারা রাত দিন পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের যারা ব্যবস্থা করেছেন, আরও শুকরিয়া আদায় করছি যারা নিজেদের মূল্যবান সময়টুকু এদিক সেদিক ব্যয় না করে, গল্প গুজবে না কাটিয়ে আল্লাহ এবং রসুলের মহব্বতে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের উপস্থিতি এবং সাহাবা দাওয়াতের এই ইন্তজামকে তান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ এবং রসুলের নিগাহে এই আয়াতের মাতাহাতে অল্প কথা বলে আমার বক্তব্য ইতি টানব। আসলে আমরা আজকে
যার উরস করতে যাচ্ছি হযরতে শাহ সুফি মকবুল ফকির শাহ রহমতুল্লাহ আলাই, আজকে আমরা ওনার স্মরণ করছি, ওনার ইয়াদগারি করছি যে উনি ওনার জীবনকে আল্লাহ এবং রসুলের কানুন আহকাম মেনে চলে ওনার জীবনকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, যার কারণে উনি তো আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন হয়েছেন। তো আমাদের দরকার আমরাও যাতে ওনার জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরাও যাতে ওনাদের সে পথে চলতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমরা তো বর্তমান যে পরিস্থিতি, ফিতনা ফাসাদের সময়, মারাত্মক সময়, যে সময় ঈমান আকীদা ঠিক রাখা বড়ই কঠিন। আমরা মাহফিল করছি, আল্লাহর ওলিদেরকে স্মরণ করছি, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদেরকে যেভাবে গঠন করেছেন সেই অনুযায়ী আমাদের জীবনকেও সুন্দর করতে হবে, সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন চলাতে হবে। পাশাপাশি আমরা তো আল্লাহর ওলির স্মরণ করছি, এটা তো আমাদের গুনাহের কাফারা হয়। আমার নবী বলেন ওয়া যিকরুস সালিহিন কাফারা, মুত্তাকি বান্দা যারা আছেন, ফরহেজগার বান্দা যারা আছে, এদের স্মরণ তোমাদের গুনাহের কাফারা। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা স্মরণ করছি, উরস করছি, অনেক জায়গায় অনেক রকমের উরস পালন করে বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন ধরনের উরসের নাম দিয়ে বেহায়াপনা, নারী পুরুষ অবাধ মেলামেশা, নাম দিয়েছেন আল্লাহর মকবুল ওলির নাম দিলেন, উরস নাম দিলেন, কিন্তু দেখা যায় গান গায় মেয়ে এনে, একটু বড় আওয়াজে বলবেন না নাউজুবিল্লাহ, বেপরদা মেয়ে শিল্পী এনে গান গাওয়াচ্ছে। এটা তো এই সিস্টেমে তো শরীয়ত মানতে পারে না। উরস জায়েজ কিভাবে? শরীয়ত সম্মত হলে, আর শরীয়তের বাইরে গেলে এভাবে উরস জায়েজ নাই। তো অনুরোধ জানাবো, উনি আল্লাহর ওলিকে আমরা খুশি করার জন্য এখানে উপস্থিত হয়েছি, কথা বলেন ঠিক না? উনার ফয়েজ নেওয়ার জন্য, উনার সোহবত পাওয়ার জন্য আমরা এই স্থানে উপস্থিত হয়েছি। আর আমাদের ইয়াকিন বিশ্বাস যে এই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, ওনার মাজারের পাশে যে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, এখানে ওনাদের নজর থাকবেন, আমার নবীর নূরানি দৃষ্টি থাকবে। কিন্তু আমরা দুঃখের বিষয়, উরসের নাম দিলাম, আমরা ওইখানে মাহফিলে না বসে বিভিন্ন জায়গায় আড্ডা মারি, মেলার মধ্যে বসে বিভিন্ন জায়গায় বসে রং তামাশার মধ্যে আমাদের সময়কে অতিবাহিত করি। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। তো অনুরোধ জানাবো, এই সমস্ত অপকর্ম থেকে দূরে থেকে আমরা মাহফিলে বসবো, যতক্ষণ বসবো আমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। জানি না কার কাছে কখন মালাকুল মউত চলে আসে। হয়তো এই মাহফিল আমার জীবনের জন্য শেষ সময় হতে পারে, শেষ মাহফিল হতে পারে। যে এশারের নামাজ পড়লাম, হয়তো ফজরের নামাজ পড়তে পারবো কিনা জানি না, সেটার কোনো সিউরিটি, সেরকম কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমাদের থেকে প্রত্যেকটা সময় আমার বাকি শেষ জীবন মনে করতে হবে, শেষ সময় মনে করতে হবে। অনুরোধ জানাবো, এই সমস্ত কাজে না সময় ব্যয় না করে মাহফিলে উপস্থিত হয়ে মাহফিল সুন্দর করি এবং নিজের আমলের জিন্দেগিকে আমরা ভরপুর করি। আল্লাহ সেই তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ও
ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায়, মোহাম্মত নিয়ে বলুন না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা সুমাই বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, যাকে হারালে হারাবো আমি দো জাহান। যার নামে না নিলে ও মদিনা, যার নামে না নিলে দোয়া কবুল হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ, আমরা যেভাবে উরস করছি শরীয়ত সম্মত, এমনকি আমার নবীও উহুদের ময়দানে উপস্থিত হয়ে যারা উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন, ইনাদের মধ্যে ওই জায়গার মধ্যে আমার নবী সুন্দরভাবে উরস করেছিলেন। সুবহানাল্লাহ। যেটা বুখারী শরীফের রওয়ায়াত, হাদিস নাম্বার 3596। عن عقبة ابن عامر عن النبي সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خرج يوما فصلى على أهل أحد صلاته على الميت ثم انصرف إلى المنبر فقال إني فرط لكم وأنا شهيد عليكم إني والله لأنظر إلى عودي الآن وإني أعطيت خزائن مفاتح الأرض وإني والله ما أخاف بعدي أن تشركوا ولكن أخاف أن تنافسوا فيها. হযরতে আমির, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস বর্ণনা করছেন। উনি বলেন, একদিন আমি নবীজির সাথে উহুদের ময়দানে উপস্থিত হলাম। নবীজিও উপস্থিত হয়ে উহুদের ময়দানে যারা শাহাদত বরণ করেছিল, ইনাদের মধ্যে যাদেরকে জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া হয়েছিল, আমার নবী কয়েকজনের জানাজা পড়াতে পারেন নাই। নবীজি উনাদের কবরের সামনে দাঁড়িয়ে জানাজা পড়ালেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমরা কি কবরের মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়াইতে পারবো? না। আমরা জিয়ারত করতে পারবো, কিন্তু জানাজার নামাজ যেভাবে হয় আমার নবী ওভাবে করালেন। কেন? কারণ আমার নবীজির জন্য লাশ সামনে আছে, আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী নামাজ পড়ালেন। এরপরে নবীজি হুকুম দিলেন একটা মিম্বর আনার জন্য। নবীজির সামনে একটা মিম্বর আনা হলো। নবীজি এর পর সুম্মান সরাফা ইলাল মিম্বর, ওই মিম্বরের উপরে আমার নবী দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়িয়ে নবীজি এবার ওয়াজ করতে লাগলেন।
আমরা এভাবে এখানে মঞ্চ তৈরি করলাম, এখানে উলামায়ে কেরাম বসে যেভাবে ওয়াজ করে, ঠিক আমার নবী সেই সিস্টেম দেখালেন। সুবহানাল্লাহ। এবার আমার নবী মিম্বর শরীফ আনা হলো, নবীজি ওয়াজ করতে লাগলেন। আমার নবী বলতে লাগলেন, ওয়া আনা শাহীদুন আলাইকুম। আমার নবী বলেন, ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। আমার নবী বলেন, আমি তোমাদের চেয়ে অগ্রগামী, আমি তোমাদের পক্ষে সাক্ষী হব, সুপারিশ করব। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন? আমি তোমাদের চেয়ে অগ্রগামী। এখানে এই অগ্রগামীর ক্ষেত্রে একটা হচ্ছে, হয়তো নবী এই আলোচনার পরে নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করার ক্ষেত্রে অগ্রগামী একটা। আরেকটা হচ্ছে আমার নবীর শান ও মান মর্যাদা তো সবচেয়ে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলে রিওয়ায়াতে বোঝা যায়, নবীজি বলেন, আমি তোমাদের চেয়ে অগ্রগামী, এমনকি আমি তোমাদের পক্ষে সুপারিশ করব, আমি তোমাদের পক্ষে সাক্ষী হব। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর পক্ষে থাকলে নবী আমাদের জন্য কি করবেন? সুপারিশ বলেন না, সুপারিশ করবে কিনা? আজকে সমাজের মধ্যে অনেকে দেখা যায় নবীর শানে বেয়াদবি করে। কথা বলেন, আছে কিনা? নবীর শানে বেয়াদবি করে এরকম মানুষ আছে কিনা? তো যারা নবীজির শানে বেয়াদবি করে, ওই বান্দারা কি কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ এদের জন্য মিলবে? বলেন না রে বাবা। নবীর সুপারিশ মিলবে যে সময় মানুষ দৌড়াদৌড়ি করবে, সূর্য একদম সন্নিকটে চলে আসবে, নিজের ঘামের মধ্যে সাঁতরাবে, জিহ্বা বের হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে আমার নবী উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে রব্বি সাল্লিম আলা উম্মতি, রব্বি সাল্লিম আলা উম্মতি বলে 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 উম্মতকে, গুনাহগার উম্মতদেরকেই জান্নাতে ঢুকাই দিবেন। শাফাআতের মালিক নবী তাকে জানুন, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী, মোহাম্মদ নিয়ে বলুন না, ইয়া নবীজি মুস্তাফা নবী सल्ले अला, सल्ले अला, सल्ले अला। ईसा मूसा नूह नबी जी नफ्सी नफ्सी करबेन सभी। ईसा मूसा नूह नबी जी नफ्सी नफ्सी करबेन सभी। उम्मती उम्मती बोलबेन रसूलुल्लाह, उम्मती उम्मती बोलबेन रसूलुल्लाह। या नबी जी मुस्तफा नबी सल्लल्लाहु अला, या नबी जी मुस्तफा नबी सल्लल्लाहु अला, सल्लल्लाहु अला, सल्लल्लाहु अला, सल्लल्लाहु अला, सल्लल्लाहु सलातुल या रसूलल्लाह। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলছিলাম? আমার নবী, নবীজি কি বললেন? আমি তোমাদের পক্ষে সাক্ষী হব, এমনকি তোমাদের জন্য আমি সুপারিশ করব। আমার নবী বলেন, ইন্নী, নিশ্চয় আমি, আল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, লানজুরু ইলা আউদি আল আন, আমি নবী এই উহুদের ময়দানে দাঁড়িয়ে আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়েছেন কোথায়? উহুদের ময়দানে। হাউজে কাউসার কোথায়? জান্নাতে। বলেন না, হাউজে কাউসার কোথায়? জান্নাতে। আমার নবী আল্লাহর শপথ করে বললেন, নবীজি বলতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, আমি এই উহুদের ময়দানে দাঁড়িয়ে আমি জান্নাতে
যে হাউজে কাউসারের মালিক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, ওই হাউজে কাউসার আমি দেখতে পাচ্ছি। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যে হাউজে কাউসার, এটার ফজাইল এমন মর্তবা, রব্বুল আলামিন আমার নবীকে এমন একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত, যে হাউজে কাউসারের কথা বলা হচ্ছেন, আমার নবী বলেন, এ আমার উম্মত শুনো শুনো, আল্লাহ আমাকে যে নিয়ামত দিলেন, যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসার কত বড় জানো? 1 মাসের রাস্তা। এই হাউজে কাউসারের দূরত্ব 1 মাসের রাস্তা। এই হাউজে কাউসার বুখারী শরীফের রওয়ায়াত, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছেন। আমার নবী বলেন, আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসার এত বিশাল, 1 মাসের রাস্তা। এমনকি ওই হাউজে কাউসারের পানি, এটা এত ঠান্ডা পানি, এত সুন্দর, এটা দুধের চাইতেও সাদা, এমনকি মধুর চাইতে আরো বেশি মিষ্টি। এখান থেকে আমার উম্মত যদি একটু করে পান করে, যে তৃষ্ণায় কাতরাবে, জিহ্বা বের হয়ে আসবে, এই কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে যখন ওই হাউজে কাউসারের পানি যখন পান করে দিব, আমার উম্মতের পুরা এই যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান চলতে থাকবে, সেখান থেকে পান করার পরে আর একটু এদের জন্য তৃষ্ণা লাগবে না। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ আমার নবীকে কি নিয়ামত দিলেন, কি নিয়ামত দিলেন। আমার নবী বলেন, এটা এত মধুর, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এমনকি হাউজে কাউসারের পারে 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 আসমানের মধ্যে যত তারকা আছে, সেই তারকা পরিমাণ পাত্র থাকবে, পেয়ালা থাকবে, পারে পারে পেয়ালা থাকবেন। আমার উম্মত সেখান থেকে নিয়ে নিয়ে আমার উম্মত পান করবে। আমার উম্মত যখন পান করবে, আমার উম্মতের আর তৃষ্ণা থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেখান থেকে পান করতে চাই কিনা? বলেন না, চাই কিনা? এই নিয়ামত আল্লাহ আমার নবীকে দান করেছেন। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল কলকাত শাহ আহমদ রাজা খান বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, सारे कसरते पाते ये हैं, सारी कसरते पाते ये हैं, सच्ची बातें सिखाते ये हैं, सलातुन या रसूल अल्लाह। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কি কষ্ট হয়? কি বলছিলাম? আমার নবী বলেন হাউজে কাউসার। আমার নবী দাঁড়িয়েছেন কোথায়? ভুলে গেছেন? উহুদের ময়দানে নবী দাঁড়িয়েছেন। উহুদের ময়দানে দেখতেছি জান্নাতের কি নিয়ামত। আমার নবী উহুদের ময়দানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু উহুদের ময়দানে দাঁড়িয়ে দেখেছেন তাই নয়, এ রজবুল মুরাজ্জাবে আল্লাহ আম্বিয়া کرام তো এমনকি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার ইচ্ছা করেছিলেন, দেখতে পারে নাই। আর আল্লাহ নিজে দিদার দেওয়ার জন্য আপন হাবিবকে নিতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে এমনকি সিদরাতুল মুনতাহে লা মাকানে নিয়ে গিয়ে আপন হাবিবকে দিদার দান করেছেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, ফাগিলা মাকা কে মকি হুবে सरअरिश तख्त नशी हुए, वगिला मका के मकी हुए, सरअरिश तख्त नशी हुए, वो नबी है जिसी के ये मका, वो खुदा है जिसी का मकानी,
वो कमाले हुसैन हुजूर है सोना दुनिया। কি বলছিলাম, আমার নবী শুধু উহুদের ময়দানে দাঁড়িয়ে জান্নাতের নিয়ামত দেখছেন তাই নয়, আল্লাহ তো আমার নবীকে দিদার দেওয়ার জন্য তো লামকানে নিয়ে গিয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা যেটা ছিল, নবীজি ওয়াজ করতে লাগলেন, নবীজি বলতে লাগলেন, এ আমার সাহাবীরা শুনো শুনো, রব্বুল আলামিন আমাকে যে ক্ষমতা দান করেছেন, আমি এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ শপথ করে বলতেছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে জান্নাতে যে হাউজ কাউসার রয়েছেন, আমি রাসূল এই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এমনকি আমার নবী বলেন, ওয়া ইন্নী কদ উতিতু খাযাইনা মাফাতিল আরদি। আমার নবী বলেন, রব্বুল আলামিন শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দান করলেন। কি দান করলেন? আমাকে খাজিনা দান করেছেন। যত দুনিয়ার যত খাজিনা আছেন, আমার নবী বলেন খাজাইনা মাফাতিল আরদ, জমিনের মধ্যে যত খাজিনা আছেন, যত নিয়ামত আছেন, সমস্ত নিয়ামতের খাজিনার চাবি আল্লাহ আমাকে দান করেছেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কি বলছিলাম, আমার নবী কি বললেন? দুনিয়ার যত খাজিনা আছে, যত নিয়ামত আছে, যত নিয়ামতের ধনভাণ্ডার আছেন, সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহ আমার নবীকে দান করেছেন। কি মাইনি? আল্লাহ আমার নবীকে মালিক বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। অপর রাওয়ায়াতে আমার নবী বলেন, তাও বুখারী শরীফের রাওয়ায়াত, আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দান করেন, আমি রাসূল বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে দান করেন, আমি রাসূল বন্টন করি। সুতরাং আমাদের উচিত আমরা নবীর ওসিলা নিয়ে চাওয়া। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সমস্যায় পড়লে তো আমার নবীর ওসিলাই চাইতেন, আমার নবীর ওসিলাই সাহাবায়ে কেরাম নবীজির কাছেই চাইতেন। তো আমরা সেই নবীর উম্মত, আমার নবীর ওসিলা নিয়েই আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সমস্যায় পড়লে আমার নবীর কাছে দরবারে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই নাই, আমার সে নাই, আমার নবীও তাদেরকে সেটা দান করে দিতেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন যে আল্লাহ আমাকে দান করেন, আমি রাসূল বন্টন করি। তাহলে আল্লাহ যখন আমার নবীকে দান করে, সেই দানের মধ্যে কি কোনো কমতি আছে? বলেন না রে বাবা। সেই দানের মধ্যে কি কোনো কমতি আছে? নয় রে আটলান্টিক, নয় প্যাসিফিক, আরো বড় আরো গভীর অধিক, খুদার রহমতে মহাসাগর, দয়ায় ভরপুর কানাই কানাই, দয়ায় ভরপুর কানাই কানাই, আমার নবীজির মালিকানাই। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মালিকানায় কমতি আছে? বলেন না কমতি আছে? দিয়েছেন কে? সে সাগরে আবু বকর ডুব দিয়ে হলেন সিদ্দিক আকবর, দ্বিতীয় খলিফা হযরত উমর, অর্ধ জাহানের রক্ত কবর, উসমানী গনি দো নূরের কোনি, উসমানী গনি দো নূরের কোনি, আলীর মর্যাদার নৈর সীমানায়, আলীর মর্যাদার নৈর সীমানায়, আমার নবীজির মালিকানায়, জারি আছে ওই পাক মদিনায়। সলাতুনিয়া সেটআপ লরিগি, সাউন্ড তো সেটআপ লরিগি, আগে দিলে দিলে নিবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কি বলছিলাম, ওই যে আমার নবীকে দিয়েছেন কে? বলেন না দিয়েছেন কে? সাহাবায়ে কেরাম। এমনকি বুখারী শরীফের রাওয়ায়াত, হুদাইবিয়ার যুদ্ধে সাহাবায়ে কেরাম পানি পায় না, উযু করতে পারে না, গোসল করতে পারে না, পানি তৃষ্ণা নিবারণ করতে পারে না। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ
পানি তো নাই, উযু করতে পারছি না। আমার নবী বলেন একটা পেয়ালা নিয়ে আসো। পেয়ালা নিয়ে আসলেন, নবীর হাত মুবারক এভাবে রাখলেন, 5 আঙ্গুল দিয়ে এমন ভাবে জটনা ছুটলো, সবাই উযু করলেন, গোসল করলেন, পানির তৃষ্ণাও নিবারণ করলেন। পানির অভাবে হুদাইবিয়ায় উযু আর গোসল করবে কোথায়, দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। নবীর 5 আঙ্গুলে ঝরনা ছুটিলে, নবীর 5 আঙ্গুলে ঝরনা ছুটিলে, সে পানির আকার ছিল না উপায়, সে পানির আকার ছিল না উপায়। আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না, জমিন ফেটে গেল, ফসল উৎপাদিত হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে যারা কৃষি কাজ করেন ওনাদের চেহারা মলিন হয়ে আছেন। জুমার দিন নবীজি খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, জমিন তো ফেটে গেল, ফসল উৎপাদিত হচ্ছে না, একটু দোয়া করেন না যাতে আল্লাহ বৃষ্টি নাজিল করেন। আমার নবীজির নূরানি হাত মুবারক উত্তোলন করে দিয়েছেন, আমার নবীজির নূরানি হাত মুবারক উত্তোলন করে দিলেন। মিম্বর শরীফ থেকে নামার আগে আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছেন লাগাতার 1 সপ্তাহ। বলুন না সুবহানাল্লাহ। অনাবৃষ্টি করা সর্বনাশী, দুর্ভিক্ষে পড়া মদিনাবাসী, সাহাবীদের যারা কৃষক চাষী, অভাবে হারাই মুখের হাসি, নবীর দুবাতে টানা বৃষ্টিতে, নবীর দুবাতে টানা বৃষ্টিতে, তৈ তৈ পানিতে মদিনা বাসায়, তৈ তৈ পানিতে মদিনা বাসায়। আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে যে কথা বলতে চাচ্ছিলাম, তাইলে আমার নবীকে দিয়েছেন কে? বলেন, আমার নবীকে দিয়েছেন কে? তাহলে আমরা সমস্যায় পড়লে আমরা আল্লাহর কাছে চাইবো নবীর ওসিলা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তো ওই নবীর ওসিলা নিলে আমরা তো গুনাহগার বান্দা, প্রতিটা কদম বা কদম আমাদের গুনাহ আছে, আমাদের উপর আল্লাহ রাগ আছেন। যখন নবীর ওসিলা চাইবো আল্লাহর রাগ পানি হয়ে যাবেন, আল্লাহ আমাদেরকে দান করবেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বলেন রব্বুল আলামিন আমাকে দুনিয়ার যত খাজিনা আছেন সমস্ত খাজিনার নিয়ামতের সমস্ত খাজিনার চাবি আল্লাহ আমাকে দিয়ে দিলেন। এবার আমার নবী বলেন ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু বাদি, আমি আল্লাহর শপথ করে বলছি, মা আখাফু আমি ভয় করছি না, বাদি আমার পরে, আন তুশরিকু আমার উম্মত কি করবেন, শিরিক করবে, এটা আমি ভয় করছি না। কি মাইনি আমার উম্মত শিরিক করবে না। সুবহানাল্লাহ বলেন, আমার উম্মত কি করবে না, শিরিক করবে না আমার উম্মত, আমি সেটা ভয় করি না। ভয় করি একটা, ওয়ালাকিন কিন্তু, আখাফু আমি ভয় করি তানাফাসু ফিহা আমার উম্মত দুনিয়াদারি নিয়ে ফাসাদের মধ্যে জড়িত হয়ে যাবেন। আমার উম্মত ফাসাদে জড়িত হয়ে যাবে, দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে, এটার উপর আমি ভয় করছি। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। কি বলছিলাম? নবীজি কি বললেন? আমার উম্মত শিরিক গুনাহ করবে না। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমাদের সমাজের মধ্যে এমন এমন বন্ধে দেখা যায়, এটা করলে শিরিক, ওইটা করলে শিরিক, এটা করলে শিরিক, এটা করলে শিরিক, মানে তাদের শিরিকের জ্বালায় কিছু করা যাবে না। অথচ আমার নবী বলছেন যে আমার উম্মত কি করবে না, শিরিক করবে। যদি বলা হয় শিরিক কাকে বলে, সেটাও ঠিকভাবে বলতে পারবে না। বলেন না, সেটাও ঠিকভাবে, শিরিক তো আল্লাহর সাথে সমকক্ষ করলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে সমকক্ষ কেউ মানলে, আল্লাহর জাতে কদিমের সাথে কুফরি করলে। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীর উম্মত তো আল্লাহর সমকক্ষ কেউকে মানে নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে আমার নবী বলছেন আমার উম্মত শিরিক করবে, সেটা আমি ভয় করছি না, কিমাইরি আমার উম্মত শিরিক করবে না, কিন্তু নফস নিয়ে পাগল হয়ে যাবে, ফাসাদের মধ্যে জড়িত হয়ে যাবে। আমার উম্মত বিভিন্ন ফাসাদের মধ্যে জড়িত হয়ে যাবে, দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে, যেভাবে আমরা আজকে পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? আমরা আজকে পাগল হয়ে গেলাম। এই যে আজকে এলাকার কত মানুষ, এখানে এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদের এদিকে না আসে, আমরা কোরআন সুন্নাহর বয়ানের দিকে না আসে, আমরা দুনিয়াদারির মধ্যে পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? এখানে যারা আসছি এর চাইতে 5 ডবল 10 ডবল মানুষ মেলাতে ঘুরতেছে। কথা বলেন ঠিক না? ওই যে বললাম, আমার নবী বললেন যে আমার উম্মতরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে, নফস নিয়ে পাগল হয়ে যাবে, গুনার মধ্যে ব্যস্ত থাকবে, নিজের হায়াতকে অতিবাহিত করবে গুনার কাজের মধ্যে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর ওলিদেরকে স্মরণ করছি কেন? এরা দুনিয়া নিয়ে পাগল হয় নাই, এরা সর্বদা আল্লাহ এবং রসুলকে রাজি রাখার লক্ষ্যে এনাদের জীবনটা গঠন করেছে। প্রতিটা সময় প্রতিটা কদম বা কদম দিতে এরা চিন্তা করেছে এটার উপর আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা, সন্তুষ্ট আছে কিনা। আল্লাহর ওলি এমনে ওলি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এমনে ওলি হয় নাই। হাদিস শুনেন, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? হাদিস শুনেন। আমার নবীজি একদিন হাদিস বর্ণনা করছেন, হযরতে আমের আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি ফজরের নামাজের পর সকাল সকাল একদম ভোরে ভোরে নবীর পাশ দিয়ে আমার নবীর একজন সাহাবী হযরতে আমের আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হারিস ইবনে মালিক, হযরতে হারিস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন ভোরে ভোরে নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। রিওয়ায়াত হচ্ছেন মুসান্নাফে আবি শাইবার মধ্যে হাদিস নোট হয়েছে, মুজমুআউজ জাওয়াইদের মধ্যে হাদিস নোট হয়েছে, আরো হাদিস কিতাবের মধ্যে হাদিস কেন নোট হয়েছে। নবীজি জিজ্ঞেস করতে লাগলেন, ক্বালা কাইফা আসবাহতা ইয়া হারিস, এ হারিস তুমি আজকের সকালটা কিভাবে করেছো? উনি বলতে লাগলেন, ক্বালা আসবাহতু মুমিনান হাক্কান। একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যিকার মুমিনের মতো সকাল করেছি। সুবহানাল্লাহ বলেন না। উনি বলছেন যে আমি সত্যিকার মুমিনের মতো কি করেছি? একটু মনোযোগ দেন না। সত্যিকার মুমিনের মতো আমরা সকাল করি। ফজরের নামাজের খবর আছে না? নামাজের দোয়া, ফজরের নামাজের খবর আছে না? ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ মসজিদুল জাদ্দেরি বাজে হন না, নামাজের দাও মসজিদ ইন ফুরো ফুরো তার গুণ না ফজরের নামাজত হন না। এলাকার মধ্যে যেদুন মানুষ আছে ব্যাকুন যদি মসজিদ ঢুকে জায়গা দিতে পারিব না, নামাজের দেওয়া আজি জায়গা দিতে পারিব না। ইয়া খাতার হয় ফজরের নামাজত ঠিক না? তাইলে আমরা সকাল করতেছি, ফজরের নামাজের কোনো খবর বলেন না। ফজরের নামাজের খবর আছে? তা আজকে আমরা আল্লাহর ওলির উরস করতেছি, ওনারা জীবনে ফজরের নামাজ বাদ দিছে। ফজরের নামাজ না, এরা তো তাহাজ্জুদ বাদ দেয় না। সুবহানাল্লাহ বলেন না। ওলি এমনি হয় নাই, এরা ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে 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 আল্লাহর ওলি হয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না। তা আমরা তো তাহাজ্জুদ না, নফল নামাজ এগুলা বাদেই দিলাম, যেগুলো আমাদের ফরজিয়ত সেগুলো আমাদের থেকে মিস যাচ্ছে। কথা বলেন, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। তাহলে আমরা কিভাবে আল্লাহর ওলির দামান ধরলাম? আমরা কিভাবে উনাদের সেই নীতির মধ্যে, আমরা সেই কাজের মধ্যে রইলাম? আমাদের কাজের সাথে কোনো মিল আছে? শিক্ষা নেওয়ার দরকার আছে না? পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার সেই তৌফিক দান করুক। কি বলছিলাম? আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি আজকের সকাল কিভাবে করলা, কিরকম করলা? ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যিকার মুমিনের মতো সকাল করেছি। আমার নবী বলেন, ক্বালা আনজুর মা তাকুল, এ হারিস তুমি কি বলছো, তুমি খেয়াল করতেছো?
কারণ প্রত্যেকটা জিনিসের একটা বাস্তবতা আছে, ঈমানেরও একটা বাস্তবতা। তুমি যে সঠিক মুমিনের মতো সকাল করেছো বলতেছো, দেখি তোমার ঈমানের হাকিকত বলো। আমার নবী সাহাবী বলেন, ক্বালা আযাফাত নাফসি আনিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হারেস দুনিয়ার মায়া মমতা থেকে আমার নফসকে দূরে রেখেছি। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। নফস যেটা চায় আমি সেই দিকে যাই না। আমরা তো চলি নফস অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? আমরা চলি নফস অনুযায়ী। অনেক বান্দারা নফস বলে শরাব খাও, শরাব খায়, কথা বলেন আছে না? অন্তরে শরাব খাওয়ার জন্য চাচ্ছে, সেই শরাবের দিকে দৌড়ে। অনেক মানুষ জুয়া খেলার জন্য উদ্বুদ্ধ করে, সে জুয়া খেলার দিকে যায়। ওই নফস কুমন্ত্রণা আর কি। ইবলিশ কি করে? মানুষ একবার নমাজের দেবাজি, নফস শয়তান আছে কি না? নফস শয়তান কুমন্ত্রণা দেয়, সেই অনুযায়ী ওই বান্দা ওই দিকে দৌড়ে, হারাম কাজের দিকে দৌড়ে, খারাপ কাজের দিকে দৌড়ে, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হারেস আমার নফসকে দুনিয়ার মায়া মমতা থেকেই দূরে রেখেছি। শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? আজকে এত সুন্দর মাহফিল চলতেছে, এদিকে নাই, দূরে খুন্দি মান নমাতের দে খড়ে, সে নমাতের দে খড়ে, এই নফস দুধ দিয়ে নফস দিকে হইকে দূরে দে, কথা বলেন ঠিক না? নাম দিয়ে ওরা উরসম্মতি মেলা, নাম হইতে খদ্দা খড়ায় উরসত শব্দ হড়ে যাই গুই আরা লাগায় উরস যাই গুই মেলাত যাদ্দে হড়ে মান নমাতের দে বাজে যাদ্দে হড়ে উরসত জারগুদে হড়ে। পরিবর্তন হওয়ার দরকার আছে না? বলেন না, আছে কি না? দেখেন আমার নবী সাহাবী কি বললেন দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নফস যেদিকে বলে আমি এদিকে যাই নাই, আমার নফস অনুযায়ী আমি চলি নাই, আমি নফসের বিপরীত চলেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফস অনুযায়ী চলি না, আমার নফসের বিপরীত চলি। নফস যেই নিয়ামত চাই আমি সেটা দিই না, আমি নফস অনুযায়ী চলি না। ক্বালা আযাফাত নাফসি আনিদ দুনিয়া, দুনিয়ার মোহব্বত থেকে আমার নফসকে দূরে রেখেছি। ওয়া আসআরতু লিযালিকা লাইলি, রাত যখন শুরু হয় রাতের বেলা আমি ঘুমাই না, সারা রাত আল্লাহর ইবাদতের মাধ্যমে রাতকে অতিবাহিত করি। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ক্বালা আযাফাত নাফসি আনিদ দুনিয়া ওয়া আসআরতু লিযালিকা লাইলি ওয়া আতমাআন্না নাহারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার রাতকে অতিবাহিত করি নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বলেন, আমার মাহবুব বান্দা যারা আছে, আমার এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় রাতকে অতিবাহিত করে কিয়ামের মাধ্যমে, সিজদার মাধ্যমে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। একে দরে দিক মারা रोता है कि दर्द कमारा रोता है जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। सुभान अल्लाह। যখন সমগ্র জগৎ অন্ধকারাচ্ছিন্ন ঘুমিয়ে যায়, তখন আমার আল্লাহর কিছু বান্দা এরা ঘুমায় না, এরা জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করেন, নবীর উপর দরুদ পড়ে, সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটি করে 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 রাতকে অতিবাহিত করেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। জিন্দাগে ওয়াগি जीतागे वगी वल्लाह वगी गे वलीउल्लाह वल्लाह वगी गे वलीउल्लाह जो इश्क नबी में रो रो करे जो इश्क नबी में रो रो करे ये जान और दौलत खोता है ये जान और दौलती खोता है। যারা নবীর মুহাব্বতে নিজের জানকে যারা কুরবানি দিয়ে দিয়েছেন, আল্লাহর শপথ করে বলছি এরা ইন্তেকালের পরে মৃত নয়, মৃত নয়, এরা আল্লাহর ওলি, এরা জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া,
ইয়া গৌস। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেল্লবী রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর করে বলেন, আর রূহু ফিদাকা ফজদ ইরকা এক শোলা দিগরি বরসনে ইশিকা এক শোলা দিগরি বরসনে ইশিকা मोरा तन्ने मलने धन सब फूका दिया ये जान भी प्यारी जाला जाना। बोलो ना सुबहान अल्लाह। आला हज़रत बोलेन आमादेर मान सम्मान इज्जत धन दौलत शुधु एगुला ना या रासूलुल्लाह आमादेर जान आपनार कदमे फिदा करे दिएछि। আর রূহু ফিদাকা ফজদ ইরকা এক শোলা দিগরি বরসনে इशिका एक शोला दिगरे बरसने इशिका मोरा तन्ने मलने धने सब फूका दिया ये जान भी प्यारी जला जाना या रसूल अल्लाह। सबाई मोहब्बत नहीं या रसूल अल्लाह माशाअल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह लंबी याती नज़ीरों का फी नज़ीरिन लंबी याती नज़ीरों का फी नज़ीरिन मिथले तुला शुद्ध पैदा जाना जगे राज को ताजी तूने सरीसो है तुझी को सही दूसरा जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह अल बहरु अला वल मौज तग़ा मन बेकसी तूफा होश रुवा मन बेकसी तूफा होश रुवा मजदार में हो बिगड़ी हवा मजदार में हो बिगड़ी हवा मोरे नैया पारी लगा जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। मदीना वाला रे देशो माशाअल्लाह मदीना वाला रे देशो माशाअल्लाह मदीना वाला रे देशो आशिक जहन जाय मदीना वाला रे देशो आशिक जहन जाय खुल जगनो मदीना खुल जगनो मदीना खुद नफरी तारा जरा असिल मदीना खुद नफरी तारा असिल मदीना मदीना सै आइलो न कि सै आइलो जन्नत मदीना सै आइलो न कि सै आइलो जन्नत खुदार दुनिया तार साइबरी की सुनाई खुदार दुनिया तार खुल जगनो मदीना रखी आई तू साई खुल जगनो मदीना मदीना वाला रे देशो आशिक जहन जाय मदीना वाला रे देशो आशिक जहन जाय खुल जगनो मदीना खुल जगनो मदीना
লাভারিস নই গুনাহগার হাসরের মাঠত লাভারিস নই গুনাহগার হাসরের মাঠত রহমতর সাদর জহন মুস্তফার আতত হনা সুবহানাল্লাহ আর হন লাভারিস ন আর ওয়ারিস আছে ঠিক কি না আর ওয়ারিস খন আর রাসূল খন না আর ওয়ারিস খন আর গুনাহগার ইত্যাদি কথা বলেন ঠিক কি না আমরা গুনাহগার হতে পারি কিন্তু আমাদের মালিক আল্লাহ তো আমার নবীকে বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না তোর শাফাআতে কুবরা রহমতের চাদর বাইনে শাফাআতে কুবরা তো আমার নবীর কদম আমার নবীর নূরানি হাত মুবারকে কথা বলেন ঠিক কি না আমার নবী সিজদায় পড়ে পড়ে রব্বি সাল্লিম আলা উম্মতি বলে বলে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে ঢুকাই দিবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউস সাহেব সাহেব নবীর বেলায়েত সাহেব সাহেব নবীর বেলায়েত লাভারিস নই গুনাহগার হাসরের মাঠত লাভারিস নই গুনাহগার হাসরের মাঠত রহমতের সাদর জহন মুস্তফার আতত রহমতের সাদর জহন আর নবীর আতত খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত এলাই খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই খুল জগন মদিনাত রাখি আই তুসাই খুল জগন মদিনাত রাখি আই তুসাই সালাতুনিয়া খস্তন না বাজনাত আলহামদুলিল্লাহ ইয়ানা গমলার মাশাআল্লাহ কি বলছিলাম ওই যে আমার নবী সাহাবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নফসকে দুনিয়ার মুহাব্বত থেকে অনেক দূরে রেখেছি সুবহানাল্লাহ বলেন না কি বলছিলাম আমার নবী বলে আমার নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরস আমার নফসকে দুনিয়ার মুহাব্বত থেকে অনেক দূরে রেখেছি قال عزبت نفسي عن الدنيا وأسعرت لذلك ليلي وأطمأن نهري يا رسول الله يا حبيب الله আমি আর সারা রাত ইবাদতের মাধ্যমে ঘুমে নয় সারা রাত ইবাদতের মাধ্যমে রাতকে অতিবাহিত করি দিন যখন শুরু হয় দিনের বেলায় রোজা রাখি অপেক্ষায় থাকি কখন আবার রাত আসবে কখন আবার রাত আসবে আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়ে যাব উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আমার নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হারিস এভাবে ইবাদত করতে 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 ওয়াকান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান وكأني أنظر إلى أهل الجنة يتزاورون فيها وكأني أنظر إلى أهل النار يتضاغون فيها يا رسول الله يا حبيب الله আমি আরস দুনিয়ার মায়া মমতা ছেড়ে দিয়েছিলাম ইবাদত বندگی রিয়াজত করতে 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 আমি আরস দুনিয়ার বুকে দাঁড়িয়ে আল্লাহর আরশে মাকাম দেখতে পাই কোথায় আল্লাহর আরশ দেখতে পাই কিভাবে মাশাআল্লাহ আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করলেন ওয়াকান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হারিস দুনিয়ার বুকে দাঁড়িয়ে আল্লাহর আরশে মাকাম দেখতে পাই ওয়াকান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা আমি হারিস দুনিয়ার বুকে দাঁড়িয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাই ওয়াকান্নি আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাগুনা ফিহা এমন কি আমি হারিস দুনিয়ার বুকে দাঁড়িয়ে জাহান্নামের যে অবস্থা আযাবের মধ্যে মানুষ রয়েছেন আমি আর জাহান্নামের অবস্থাও দেখতে পাই উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আমার নবী বললেন ক্বালা আরাফতা ইয়া হারিস এ হারিস তুমি তো মারিফাত অর্জন করে ফেলেছো একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমার কথা সেটা নয় আপনাদের কষ্ট হচ্ছে কি বলছিলাম ওই যে আল্লাহর বলি এমনি হয় নাই ইবাদত করতে 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 রিয়াজত করতে 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 আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন এমন কি প্রিয় বান্দা হয়েছেন তা নয় এরা দুনিয়ায় দাঁড়িয়ে যত আল্লাহর যত নিয়ামত আছেন এই নিয়ামতগুলা ওনারা দেখতে পায় ক্ষমতা দিয়েছেন কে বলেন ক্ষমতা দিয়েছেন কে
তাহলে নবুয়তের দরওয়াজা বন্ধ, কিন্তু ভেলায়তের দরওয়াজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে কিনা? তো ওলি হওয়ার জন্য তো এটা সাধারণ বিষয় নয়, এটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওলি হওয়ার জন্য কঠিন আছে কিনা? ইবাদত, রিয়াজত, হক হালাল যাচাই বাছাই করে চলা, শরীয়ত মোতাবেক চলা অনেক কষ্ট। সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমরাও সেই দপ্তরের মধ্যে নাম লিখাই দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলবেন না এগুলা মন গড়া। আরে শুধু হাদিস বলেছি, মন গড়া নয়, এটা হাদিসে পাক। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে পাকে সূরাতুদ দাহরে 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি فجعلناه سميعا بصيرا। রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করলাম নুতফা থেকে, আমশাজিন নাবতালি, এমন কি আমি আমার বান্দাদের থেকে বিভিন্ন মাধ্যমেই পরীক্ষা নিই। আমার আল্লাহ মানুষ থেকে বিভিন্ন মাধ্যমেই পরীক্ষা নেন। সেই পরীক্ষার মধ্যে যখন বান্দা পাস হয়ে যায়, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি রব্বুল আলামিন তাদেরকে সামি এবং বসির দান করি। সামি এবং বসির এগুলো আল্লাহর গুণ। সামি মাইনি শ্রবণ, বসির মাইনি দেখা। যেই দেখার মধ্যে কোনো পার্টিশন নাই, যেই শ্রবণের মধ্যে কোনো পার্টিশন নাই, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যখন পাস হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে সামি এবং বসির করে দিই। সুবহানাল্লাহ। সামি এবং কি করে দিই বলেন না? সামি মাইনি শ্রবণ, বসির মাইনি দেখা। মনোযোগ আছে আপনাদের? সামি মাইনি শ্রবণ, বসির মাইনি দেখা। যেই শ্রবণের মধ্যে কোনো পার্টিশন নাই, আমাদের জন্য একটা নির্দিষ্ট কথা বলেন। দূরে মানুষ চিল্লাইলে কি আমি শুনবো? কাছে মোটামুটি এখানে চিল্লাইলে, কেউ চিল্লাইলে আমরা শুনতে পারবো। দূরে বলেন না, দূর থেকে মানুষ চিল্লাইলে আমি শুনতে পারবো? আমার আয়ত্তের বাইরে থেকে কেউ চিল্লাইলে আমি শুনতে পাবো? আমার দেখার একটা কি আছে, দূরত্ব আছে। সেখানের বাইরে চলে গেলে আমরা চোখে দেখতে পাবো না। কিন্তু সামি মাইনি শ্রবণ, বসির মাইনি দেখা। যেই শ্রবণের মধ্যে কোনো পার্টিশন নাই, যেই দেখার মধ্যে কোনো পার্টিশন নাই, যত দূর হোক আল্লাহর ওলিরা দেখতে পায়, যত দূর হোক আল্লাহর ওলিরা শুনতে পায়। সেজন্য আল্লাহর ওলিরা শাইনশায়ে বাগদাদ যত দূর হোক না কেন, আপন মুরিদ যখন ডাক দেয় উনি শুনতে পায়। ক্ষমতা দিয়েছেন কে? শুধু তাই নাই, জিনার আজকে উরস, গৌসুল আজম মেজবান্ডারি হযরত কাবলা আলমের আজকে উরস চলতেছে। সেই হযরত কাবলা আলম উযু বানাচ্ছিলেন ফরিদশিরির জমিনে। কুদালা পাহাড়ের মধ্যে বাঘে আক্রমণ করছে, ওনার মুরিদ ডাক দিয়েছে, উনি এখান থেকে নিক্ষেপ করেছেন বদনা। ওই কুদালা পাহাড়ে গিয়ে বাঘের মাথায় বদনা পড়েছিল। অনেকে সেটা বিশ্বাস করবে না, এগুলো আল্লাহর দেওয়া ক্ষমতা, উনাদের নিজস্ব কোনো ক্ষমতা নয়, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। ক্ষমতা দিয়েছেন কে? অস্বীকার করার কোনো সুযোগ আছে? ওরা এটা রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এরা এই অর্জন করে ফেলেছেন। সেজন্য আল্লাহর ওলিরা যত দূর হোক না কেন, গৌসে পাক শাইনশায়ে বাগদাদ, বাগদাদের জমিন হলো, গরিবে নামাজ, বান্দায়ে নামাজ ভারতবর্ষে হলো, আল্লাহর ওলিরা যত দূর হোক না কেন, এরা আমাদের কথা শুনতে পায়, আমাদেরকে দেখতে পায়। কেন? দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা দিয়েছেন কে? ওই যে আমার আল্লাহ বলেছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তাদেরকে সামি এবং বসির করে দিই। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর ওলিদের শানে কথা বলতে সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কাছে সাবধানতা নাই। অনেক বান্দারা দেখা যায় বিভিন্ন লোভ লালসায় পড়ে, অনেক কিছুর মধ্যে পড়ে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে এরকম চালিয়েছিল, তাণ্ডব চালিয়েছিল। কথা বলেন, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, শাহ ফরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, ওনারা এই বাংলার জমিনে, এখানের মধ্যে তো তখন ছিল বিধর্মীদের আড্ডা, গোর গোবিন্দদের এলাকায় এসে আজান দিয়েছিলেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা, আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে
মসজিদে নামাজ সালাম ফিরানোর পরে একটু বসিয়েন, দিনের আলোচনা আছে। কিসের আলোচনা? মানুষ নামাজের দেবা আজি আছে কি না? দিনের ধর্মের ইসলামের এই সান্নিধ্যে চলে আসছে, সেই কারণেই তো সে নামাজ পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? সেই কারণেই তো সে নামাজ পড়ছে। আর আমরা আসি নামাজের তালিম দিচ্ছি মসজিদে, সে গেছে নামাজ পড়ার জন্য, তাকে আবার কি নামাজ? ওই গহতানো তবলিগদেরই ন বুঝো। আর চিট্টাঙ্গা শুধু গহতা আছে দে খামান্য মাথার মধ্যে কুরবুলর। ইসলামের দাওয়াত দিতে হলে যাবেন সত্যিকারে হিন্দুস্তানের হিন্দুদের পাড়ার মধ্যে গিয়ে ইসলামের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। কথা বলেন ঠিক কিনা? হাকিকত সত্যিকার ইসলামের দাওয়াত দিয়েছিলেন গরিবে নামাজ বান্দায়ে নামাজ, সত্যিকারে তবলিগ করেছিলেন, সেটা হচ্ছে গরিবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই ভারত উপমহাদেশের মধ্যে সব হিন্দুদের আড্ডা ছিল, হিন্দুদের রাজ্য ছিল, সেখানে এসে গরিবে নামাজ বান্দায়ে নামাজ দ্বীনের প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। ঠিক বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরহাদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সহ এভাবে ওনারা এসে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো যাদের মাধ্যমে ইসলাম পেলাম, আজকে তাদেরকে তুমি আঘাত করতে যাচ্ছ। শাহ ফরহাদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি মাজার ভাঙার জন্য গেছে, এখন ফেসবুকে দেখতেছি এদের অবস্থা কিরকম চলতেছে। কেন? ওই আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার নবী বয়ান করতে লাগলেন, রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যারা আমার মাহবুব ওয়ালিদের শানে বিয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহে নবীর বেলায়েত। আমি কি বলতে চাচ্ছিলাম? যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওয়ালিদের শানে বিয়াদবি করা যাবে? বলেন না রে বাবা, আল্লাহর ওয়ালিদের শানে বিয়াদবি করা যাবে? আল্লাহর মায়ের কিন্তু বড় কঠিন। কথা বলেন। সুতরাং ওয়ালিদের শানে কথা বলতে একটু হুঁশিয়ার হবেন। ইনারা এমনে বলি হয় নাই, এরা আল্লাহর মাহবুব এমনে হয় নাই, ইনারা তো আল্লাহকে রাজি করে ফেলেছে। তো আমাদের দরকার ইনাদের দামান্তরে আসা। কথা বলেন। মাজারে যারা বন্ডামি করে এদেরকে উঠাই দেন, সমস্যা নাই। যারা কি করে বলেন না, যারা বন্ডামি করে উল্টা সিধা কাজ করে আপনি তাদেরকে উঠাই দেন, এটার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু সাহেবে মাজার কি দোষ করেছে? যিনি মাজারওয়ালা উনি কি দোষ করেছে? আমরা তো ইসলাম পেলাম ইনাদের মাধ্যমে, ইনাদের আদব অবশ্যই রক্ষা করতে হবে। এদের শানে বিয়াদবি করা যাবে না। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সেজন্য সাবধান করে দিয়েছেন। ওয়ালিদের শানে কথা বলার আগে আল্লাহ নিজে আগে কি করে দিলেন? সাবধান করে দিলেন। আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আল্লাহর ওয়ালিদের জন্য দুনিয়ার বলেন আখিরাত বলেন কবর জীবন বলেন কোন ধরনের ভয় ভীতি নাই, কোন জায়গার মধ্যে ভয় ভীতি নাই। আল্লাহর ওয়ালিদের জন্য কোনো ভয় ভীতি, কোনো টেনশন, কোনো কিছুই নাই। তাইলে টেনশন রাখে নাই, ভয় ভীতি রাখে নাই কে? বলেন না কে? আল্লাহ। আল্লাহকে রাজি করে ফেলেছেন বিদায়ী তো আল্লাহ ইনাদের শানে এভাবে আলোচনা করেছেন। বলার আগে, বান্দাকে বলার আগেই সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলে সাবধান, খবরদার, এদের সাথে কথা বলতে, এদের সাথে আচরণ করতে তোমরা সাবধানতা অবলম্বন করো, কারণ এরা আমার মাহবুব বান্দা। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাউকে মহব্বত করেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, ওই বান্দার সাথে যদি কেউ, ওই বান্দাকে কেউ মারতে আসলে আপনি আগে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে মহব্বত করেন, যে মানুষকে আপনি ভালোবাসেন, ওকে যদি কেউ আঘাত করতে আসে তার আঘাত পাওয়ার আগে আপনি যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাকে যাতে আঘাত করতে না পারে। তাহলে আল্লাহর মাহবুব হয়েছেন এই ওয়ালিরা, আল্লাহকে রাজি করে ফেলেছেন, এরা মহব্বতের বান্দা হয়ে গেছে। সুতরাং এদের শানে আঘাত করলে আমার আল্লাহ সহ্য করে, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সুতরাং ইনাদের শানে কথা বলতে সাবধান হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ভুলিনি ভুলব না, বলতে পারি
না, বলিনি বলবো না, বলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় না, সবে ভুলিব কিন্তু তোমায়। ইয়াসিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ। ইয়াসিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারই পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সলাতুনিয়া। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে যাচ্ছিলাম, আসলে আমারও এক জায়গার মধ্যে ওয়াদা আছে, সেজন্য আমি তাড়াহুড়া করছি। আমার ভাই বলেছিলেন বিদায় আমি আমাকে বলতেছে, তাও কষ্ট করে নিয়ে ফেলছি, ওটা দূরে জায়গা, পটিয়াতে যেতে হবে। আমার এটা আগে মাহফিল ছিল, ওয়াদা হয়েছে, তো ওরা টাইমটা একটু নাড়ি দিয়ে আমি এই জায়গায় আসার জন্য, এটা তো দূরত্ব আছে, পাঁচখালি থেকে পটিয়া যাওয়া অনেক দূরত্ব, তো আমি সেজন্য একটু তাড়াহুড়া করতেছি। ভাইকে বলেছিলাম মনে কষ্ট আনিয়েন না। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে আল্লাহর ওলিদের দামান ধরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু উরস করলাম হবে না, শুধু উরস নয়, ইনাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ওনাদের দামান ধরে না চলি, ওনাদের যে শিক্ষা আছে সেই অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে আমাদের জীবন ধন্য হবে না। আমরা ওনাদের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ভাইদের এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। বিশেষ করে যারা রাত্রদিন পরিশ্রম করে এত সুন্দর কষ্ট করে মাহফিল সাজিয়েছেন, আল্লাহ ভাইদের জীবনকেও সাজিয়ে দিক, সবাই বলুন আমিন। এবং যারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, সবাই বলুন আমিন। যে মঞ্চ উপবিষ্ট মেহমানবৃন্দ উলামায়ে কেরাম যারা যারা এসেছেন, আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, সবাই বলুন আমিন। যারা রাত্রদিন খেদমত করে যাচ্ছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ আর্থিকভাবে শারীরিকভাবে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।